আজকে ছুটির দিনে ভালো ওয়েদার দেখে বেরিয়ে পড়েছিলাম তিনজনে ঘুরতে। চলো তোমাদের সরাসরি দেখাই যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। চলে এসেছি এই ওয়াটারফলটি দেখতে। এই ওয়াটারফলটি স্টকহোম থেকে মাত্র 1 ঘন্টা ডিস্টেন্সে অবস্থিত। ঘরের কাছাকাছি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আস্তে আস্তে সামার পড়বে আর চারিপাশটা যখন গ্রিনারিতে ভরে যাবে তখন আশা করা যাচ্ছে জায়গাটা আরও অপূর্ব দেখাবে। হাঁটতে হাঁটতে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চললাম ভেতরের দিকে। চারিপাশটা নিস্তব্ধ পরিবেশ আর তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এই ঝর্ণাটি। এই ঝর্ণার আওয়াজ তার সাথে পাখিদের আওয়াজে মিলেমিশে চারিপাশটা হয়ে উঠেছে কি মনোরম। কিছুক্ষণ হাঁটার পর ওয়াটারফলটা ফেলে আসতে দেখতে পেলাম একটি বিশাল বড় লেক। আমরা উপরে উঠবো? তাহলে তো ঘুরে আসি, যাবো না? নিচে তাকিয়ে দেখে সমুদ্র খাবে দুদিন। এখানে আসার পর আমরা ডিসাইড করলাম যে যাব আরও একটু ভিতরে, জঙ্গলের ভিতরে। এখানের জঙ্গলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, চারিদিকে থাকে মানুষ যাওয়ার রাস্তা আর তার সাথে ইন্ডিকেশন। প্রায় 1.5 কিলোমিটারের মতন রাস্তা হেঁটেই পৌঁছালাম এই ডেস্টিনেশনে, যেটা আমরা দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে, একটি হ্যাঙ্গিং ব্রিজ। রাস্তাটা কিন্তু খুব একটা সোজা রাস্তা নয়, কিছু কিছু জায়গায় প্রচণ্ড ইনক্লাইন, তাই যাদের হাঁটতে একটু অসুবিধা তাদের জন্য খুবই কষ্টকর। প্রায় 1/2 ঘন্টার ওপর হেঁটে যখন এই জায়গাটাতে পৌঁছালাম মনে হলো এই জায়গাটা না এলে কিন্তু অনেক কিছু মিস করতাম। এই কাঠের ব্রিজটা ধরে হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে ওই হ্যাঙ্গিং ব্রিজটায়। এই ব্রিজটাই দেখা যাচ্ছিল আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই পার থেকে। স্টকহোমের কাছাকাছি কেউ যদি একটা শান্তিপূর্ণ জায়গায় কিছুক্ষণের জন্য সময় কাটাতে চাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো এই লোকেশনটায়। আমরা চলে এসেছি এখন ব্রিজের ঠিক মধ্যিখানে। ব্রিজটা কিন্তু পুরোটাই জলের ওপর হ্যাঙ্গিং। একদমই না। সানসেটের সময়টা এখানে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ি ফেরার পথে। একটা রাস্তা হাঁটার পরে দেখা মিলল আবার সেই ওয়াটারফলের। এটি হলো নিফোর্স ওয়াটারফল আর এটি অবস্থিত হলো টিরেসো কমিউনে। আজকের সময়টা কিভাবে যে কেটে গেল প্রকৃতি উপভোগ করতে করতে বুঝতেই পারলাম না। তোমাদের জায়গাটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।